রাহুল রায়চৌধুরী জয়ের পর তিতলি কি করবে? রাহি কি রাহুল রায়চৌধুরীর সাথে থাকবে? তিতলির ম্যানিপুলেশন কত দূর যাবে? রাহুল রায়চৌধুরী পুরো টুর্নামেন্ট জিতবে? রাহির ভালোবাসা কি জয়ী হবে? রাহুল রায়চৌধুরী কি চ্যাম্পিয়ন হবে? তিতলি শেষমেশ সরে যাবে? রাহি আর রাহুল রায়চৌধুরীর সম্পর্ক কোন দিকে যাবে? রাহুল রায়চৌধুরী কি সত্যিই তিতলির বিষাক্ত ষড়যন্ত্র আর পায়ের যন্ত্রণা সহ্য করে রাহির ডাকে সাড়া দিয়ে দেশের সম্মান বাঁচাতে লন টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখবে, নাকি শেষ মুহূর্তে তিতলির ষড়যন্ত্র সবকিছু তছনছ করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। ভাই বোনেরা, আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পর্বটা পুরোপুরি আগুন আর আবেগের ঝড় তুলে দিয়েছে। রাহুল রায়চৌধুরীর পোর্টে ফিরে আসার অসম্ভব লড়াই, রাহির অবিশ্বাস্য মোটিভেশন, তিতলির একের পর এক ছলনা, আর শেষ শটে যে জয়টা এসেছে সেটা দেখে চোখে জল চলে আসবে। চলুন একদম শুরু থেকে খুলে বলি কি ঘটল আজকের পর্বে, কিভাবে আগের পর্বের টানাপোড়েন থেকে এই মহাযুদ্ধ শুরু হলো, আর কেন এই পর্বটা শুধু তোমারই জন্য সিরিয়ালের সবচেয়ে মনে রাখার মতো একটা এপিসোড। এই পর্বের শুরুটা হয়েছে রাহুল রায়চৌধুরীর অতীতের সেই বীরত্বপূর্ণ মুহূর্ত দিয়ে। যে মানুষটা নিজের প্রাণের পড়ুয়া না করে অজানা অচেনা এক বোনের জন্য ডাকাতদের মুখোমুখি হয়েছিল, সেই রাহুল রায়চৌধুরী আজ নিজের দেশের মাটির জন্য লড়াই করতে পারবে না। এই কথাটা রাহি একদম জোর গলায় বলে দিয়েছে। রাহি বলছে, কিসের জিদ তোমার রায়? হ্যাঁ, কিসের জিদ? জিদ না অহংকার? এই কথাগুলো শুনেই বোঝা যায় রাহি রাহুল রায়চৌধুরীকে কতটা গভীরভাবে চেনে। সে তার জেদকে চ্যালেঞ্জ করছে, কারণ সে জানে এই লড়াইটা শুধু একটা খেলা নয়, এটা দেশের সম্মানের লড়াই। রাহি বলছে, যদি রাহুল রায়চৌধুরী আজ ব্যথার ভয়ে পিছিয়ে যায়, তাহলে এই দেশের কোনো ছেলে আর লড়াই করার সাহস পাবে না। ওরা ভাববে খোদ রাহুল রায়চৌধুরী যদি ব্যথার ভয়ে হার মানে, তাহলে আমরা কি করব? আমরা কিভাবে টিকে থাকব? এই কথাগুলো বলতে বলতে রাহির গলায় যে আবেগ আর দৃঢ়তা মিশেছিল, তা শুনলে যে কোনো দর্শকের বুক কেঁপে উঠবে। রাহি জানে রাহুল রায়চৌধুরী হতে দেবে না, সেই অহংকার থেকেই সে এই কথা বলছে। রাহি এরপর তিতলির প্রশ্নটা সামনে তুলে ধরে। সবাই তিতলিকে জিজ্ঞেস করেছিল কেন এই সময় ত্রিরঙ্গা বিক্রি করছে, কিন্তু রাহি বলছে ত্রিরঙ্গা বিক্রি করা যায় না, কেনাও যায় না, ত্রিরঙ্গা মাথা নত করে গ্রহণ করতে হয়। আর যদি রাহুল রায়চৌধুরী এই লড়াইটা জিততে পারে, তাহলে এই জয় তো রাহির জন্যই হবে, এই দেশের জয় হবে। এখানে রাহির দেশপ্রেম আর রাহুল রায়চৌধুরীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা একসাথে মিশে একাকার হয়ে গেছে। রাহুল রায়চৌধুরী যদি জিতে যায়, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত জয় নয়, পুরো দেশের জয়। রাহি মনে করিয়ে দিয়েছে আজকের এই ম্যাচের জন্যই রাহুল রায়চৌধুরী তার ভালোবাসাকে দেয়া কথা রাখতে পারেনি। সে বিদেশ নিয়ে যেতে পারবে না, ৩ মাস সময় চেয়েছে। রাহি রাজি হয়ে গেছে, বলেছে ঠিক আছে। এই ম্যাচটার জন্যই রাহুল রায়চৌধুরীর জীবনটা ছারখার হয়ে গেছে। সে একটা মিথ্যে বিয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। এই কথাগুলো বলার সময় রাহির গলায় কতটা কষ্ট আর দৃঢ়তা ছিল তা বোঝা যাচ্ছিল। রাহি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আজকে এই ম্যাচটা তুমি খেলবে না? বলো, পারবে না রাহুল রায়চৌধুরী? কিন্তু সে নিজেই জানে রাহুল রায়চৌধুরী পারবে। সে বলছে আজকেই মানুষগুলোকে দেখিয়ে দাও যে রাহুল রায়চৌধুরী কোনো ব্যথাকে তোয়াক্কা করে না। দেশের সম্মান রক্ষা করতে পারবে কিনা, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো রাহুল রায়চৌধুরীর মনে গেঁথে গেছে। কিন্তু তারপরেই রাহি সতর্ক করে দিয়েছে যে তিতলি আবার ম্যানিপুলেট করতে চাইছে। তিতলি নিজের রাজত্ব করতে চায় ওই বাড়িতে, রাহুল রায়চৌধুরীকে অসুস্থ করে রেখে। এটা রাহুল রায়চৌধুরীর ভবিষ্যৎ হতে পারে না। রাহি বলছে, আমার সাথে বিয়ে হোক বা না হোক, তুমি আমায় ভালোবেসেছিলে, আমি তোমাকে এত বড় ক্ষতি হতে দেব না। এই কথাগুলোতে রাহির সেই নিঃস্বার্থ ভালোবাসা ঝলমল করে উঠেছে। সে রাহুল রায়চৌধুরীকে 1 মিনিট সময় দিয়ে বলছে, রাহুল রায়চৌধুরী এখন নিজের দেশের জন্য খেলতে যাচ্ছে, তোর খেলাটা তুই পরে খেলায়, এখনো সময় আছে, শুধরে যা। তোর দিদি তোকে এখনো অতটাই ভালোবাসে যতটা আগে বাসত। ফিরে আয় আমার কাছে, আবার সেই আমার ছোট্ট বোনটার মতো ফিরে আয়। রাহির গলায় সেই দিদির মমতা আর প্রেমিকার আবেগ একসাথে মিশে গেছে। সে বারবার রাহুল রায়চৌধুরীর নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল, রাহুল। টেনশন করো না, তুই পারবে, কনফিডেন্সটা রাখো, তুই পারবে। এই আওয়াজে পুরো কোর্ট গমগম করছে।
ব্রাভো রাহি, তুমি আজকে রাহুল রায়চৌধুরীর জন্য যা করলে, গুড জব। রাহি বলছে, আমি আলাদা করে কিছু করিনি, আমি শুধু মুখে বলেছি। কিন্তু আমাদের দেশের খেলাপাগল মানুষরা যারা রাহুল রায়চৌধুরীকে ভালোবাসে, তাকে আইডল ভাবে, আজ তারা ওকে এখানে টেনে নিয়েছে। রাহুল রাহুল রাহুল, এই আওয়াজে পুরো স্টেডিয়াম ফেটে পড়ছে। ম্যাচ শুরু হতেই রাহুল রায়চৌধুরীর পুরনো ফর্ম ফিরে আসছে। রাহুল রাহুল রাহুল, দর্শকরা চিৎকার করছে, তুমি পারবে, হবে, কাম অন রাহুল। রাহুল মনে হচ্ছে আবার তার পুরানো ফর্মে চলে আসছে। দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। ভেরি গুড রাহুল, ভেরি গুড, কাম অন, তুই পারবে। রাহুল খুব ভালো খেলছে, কিপ ইট আপ। এই নাও জল, এক হাতে। রাহুল, তুমি ঠিক আছো তো? বৌদির আছে, বৌদি সবটা সামলে নেবে, তুই ছোটে যাও, আস্তে ঠিক করে করো, আস্তে আস্তে দেখো, স্ট্রেচ স্ট্রেচ করলে তুমি একটু কমফোর্টেবল লাগবে। রাহুল বলছে, গট ইট কোচ, খুব ভালো খেলছো, অল দ্য বেস্ট, তুমিই জিতবে রাহুল। আবারও রাহুল রায়চৌধুরীর পয়েন্ট বেড়ে যাচ্ছে। স্কোরবোর্ডে কখনো দেবী এগিয়ে যাচ্ছে, কখনো রাহুল রায়চৌধুরী এগিয়ে যাচ্ছে। এই খেলা যেন এক মহাযুদ্ধে পরিণত হয়েছে। রাহুল, পারবে তুমি, পারবে রাহুল। হঠাৎ রাহুল ফ্লিপ করে পড়ে গেল। আবারও কি তার পায়ে চোট লাগলো? ব্যথাটা খুব বেড়ে গেছে। তিতলি তো সারা জীবনের জন্য রাহুল রায়চৌধুরীর মনোবল ভেঙে দিচ্ছে। দিদি ভাই, নিজের স্বার্থের জন্য তুই, জীবনটা তো আমার তিতলি, তাই তুই আমার জীবন নিয়ে বেশি ভাবতে যাস না। আবারও বলছি তোকে, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, তুই করতে চাসনি, আমার হয়ে গেছে, তাই আমার স্বামীকে নিয়ে বার্তা না চাইনি করাটা বন্ধ কর। সিঁদুর নিয়ে ছেলে খেলা করিস না, তোরও তো একদিন বিয়ে হবে, সেই দিন তুই বুঝতে পারবি। আমাকে এভাবে অপমান করছিস তুই? তিতলির এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে কতটা স্বার্থপর আর ম্যানিপুলেটিভ। সে রাহুল রায়চৌধুরীর হার চায়, যাতে নিজের অপমানের প্রতিশোধ নিতে পারে। কিন্তু রাহুল রায়চৌধুরী তার চোট পা নিয়ে আবারও দাঁড়িয়েছে। এই মুহূর্তে দুজনের স্কোর সমান সমান। রাহি বলছে, সবার জন্য ভালো হোক, কিন্তু আজ রাহুল রায়চৌধুরীকে হেরে যেতে দিও না, ওর সব চেষ্টার ফল দিও, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। এবার শেষ রাউন্ড। এই রাউন্ডে যে জিতবে সেই হবে আজকের খেলার উইনার এবং লন টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নাম নথিভুক্ত করবে। রাহুল রায়চৌধুরীর পায়ে আবার সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সে তার জেদ নিয়ে এগিয়ে চলেছে। দর্শকরা ভারতের হয়ে গলা ফাটাচ্ছে, রাহুল কাম অন, তুই পারবে, তোমাকে পারতেই হবে। রাহুল রায়চৌধুরীর পরিবারের লোকজনও উৎসাহ দিচ্ছে, ভেরি গুড রাহুল, ভেরি গুড। রাহুল রায়চৌধুরীর এই শেষ শটের সঙ্গে সঙ্গে রাহুল রায়চৌধুরী জিতে গেছে, ভারত জিতে গেছে। করে হার ময়দান ফাতে, করে হার ময়দান ফাতে, হেই করে হার ময়দান ফাতে, করে হার ময়দান ফাতে। আর পারছি না, এবার সত্যি আমার মুক্তি চাই রায়, এই টানাপড়ম থেকে, এই প্রতিদিনের অশান্তি থেকে, এসব থেকে আমার এবার মুক্তি চাই। আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে মিথ্যের ভিত্তিতে, সেই সম্পর্কটাও আমি মুক্তি চাই। তোমাকে পারতেই হবে রাহুল রায়চৌধুরী, দেশের মুখ তোমাকে উজ্জ্বল করতেই হবে, আর আমি জানি তুমি পারবে। জয়ের পরেও রাহির বুকের ভেতরটা ফাঁকা লাগছে। কেন এই জয়ের মধ্যেও তার চোখ শুধু রায়কে খুঁজছে? লন টেনিস চ্যাম্পিয়নশিপ যার জন্য প্রতীক্ষা ছিল, রাহুল রায়চৌধুরী তার নাম নথিভুক্ত করেছে, কিন্তু সে এখনও পুরো টুর্নামেন্ট জিতেনি। রাহি জিজ্ঞেস করছে, তুমি কি এর মধ্যেই চলে গেলে? বাবা, ঠিক আছে, তুমি গেলেই বা আমার কি, কিন্তু তাও আমি জয়ের মধ্যে ওকেই কেন খুঁজছি? আমার চোখ এখনও রায়কে কেন খুঁজছে? রাইবা কোথায়? রাইবা পাপা এখানেই তো ছিল, জানি না ও কোথায় গেছে। কংগ্রাচুলেশনস রাহুল, অসাধারণ খেলেছেন আপনি আজকে, কংগ্রাচুলেশনস, মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরে আপনার স্ত্রী কোথায়? উনিই তো আপনাকে আজকে কোর্ট পর্যন্ত মোটিভেটেড করে নিয়ে আসলেন। সত্যি বলছি, ম্যাডামের তুলনা হয় না, উনি যদি না থাকতেন তাহলে আমরা আজকে পুরনো রাহুল রায়চৌধুরীকে ফিরে পেতাম না। হ্যাঁ ভাই, তুই মাটিতে পড়ে গিয়েছিলে, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু জানি না বৌদি কি ম্যাজিক করে তোকে দাঁড় করিয়ে দিল, সত্যি। আর বৌদিদিকে ছেড়ে অডিয়েন্সও বিলিভ করে নিল যে তুই জিতবি। আরে সেই জন্যই তো ম্যাডামের জন্য আরেকটা মালা আনলাম, দুজনে একসঙ্গে ছবি হলে দারুণ হবে। রাহুল, তুমি ঠিক আছো তো? আরে আপনিই হচ্ছেন ম্যাডাম। আরে তুমি করছিস নাকি? উনি আপনার বৌদিদি নন, ছাড়বো। সত্যি? দেখি দেখি দেখি, কাকু একটা বাদলের গলায় মুক্তার নালা। উমা, নাহে না, আমি সত্যিই দুঃখিত, আমি বুঝতে পারিনি। তোমার লজ্জা করে না তিতলি? হ্যাঁ, এই অধিকার তোমায় কে দিয়েছে? রাহুল, এনাফ তিতলি, এনাফ। এই যে খেলা শেষ হয়ে গেছে, বাড়ি যাও, যাও। রাহুল, চলো বাড়ি চলো। এই পর্বে রাহুল রায়চৌধুরী একদম হিরো হয়ে উঠেছে। তার পায়ের চোট সত্ত্বেও সে লড়াই করে জিতেছে। রাহি তার মোটিভেশন দিয়ে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তার কথাগুলো রাহুল রায়চৌধুরীর মনে এতটাই গেঁথে গেছে যে সে অসম্ভবকে সম্ভব করেছে। তিতলি কিন্তু পুরো পর্ব জুড়ে তার স্বার্থপরতা দেখিয়েছে। সে রাহুল রায়চৌধুরীর হার চেয়েছে, তার মনোবল ভাঙতে চেয়েছে। তার কথায় স্পষ্ট যে সে রাহুল রায়চৌধুরীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু রাহুল রায়চৌধুরী তাকে এনাফ বলে থামিয়ে দিয়েছে। এটা তিতলির জন্য একটা বড় ধাক্কা।
ধাক্কা। রাহির চরিত্রটা এই পর্বে একদম আলাদা উচ্চতায় উঠেছে। সে রাহুল রায়চৌধুরীর জন্য নিজের সুখ ত্যাগ করতে রাজি, দেশের জয় চায়। রাহুল রায়চৌধুরী সাহস ফিরিয়ে এনেছে। তার আবেগ, তার কান্না, তার জেদ সবকিছু মিলে একটা আদর্শ নারীর ছবি ফুটে উঠেছে। তিতলির চরিত্রটা ঠিক উল্টো। সে ম্যানিপুলেট করে, অপমান করে, নিজের স্বার্থ দেখে। দর্শক হিসেবে বলবো, রাহি যেভাবে রাহুল রায়চৌধুরীকে দাঁড় করিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। রাহুল রায়চৌধুরীও তার জেদ আর দেশপ্রেম দেখিয়ে প্রমাণ করেছে সে কোনো সাধারণ খেলোয়াড় নয়। দেবী তার প্রতিপক্ষ হিসেবে ভালো লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে। বৌদি আর পরিবারের সাপোর্টও এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। এখন আগামী পর্বে কি হতে পারে? প্রথম সম্ভাবনা, তিতলি হয়তো আরও বড় ষড়যন্ত্র করবে। সে রাহুল রায়চৌধুরীর জয়টা সহ্য করতে পারবে না। হয়তো সে রাহির বিরুদ্ধে কোনো নতুন চাল চালবে, যাতে রাহুল রায়চৌধুরীর মনে সন্দেহ তৈরি হয়। দ্বিতীয় সম্ভাবনা, রাহুল রায়চৌধুরী আর রাহির সম্পর্কটা আরও গভীর হবে। জয়ের পর রাহুল রায়চৌধুরী হয়তো রাহির প্রতি তার আসল অনুভূতি স্বীকার করবে। তৃতীয় সম্ভাবনা, পুরো পরিবারে তিতলির মুখোশ খুলে যাবে। রাহুল রায়চৌধুরীর পরিবার হয়তো তিতলিকে বাড়ি থেকে বের করে দেবে। ভাই বোনেরা, এই পর্বটা সত্যি অসাধারণ ছিল। রাহুল রায়চৌধুরীর লড়াই, রাহির মোটিভেশন, তিতলির ষড়যন্ত্র সব মিলিয়ে একটা পারফেক্ট নাটকীয় পর্ব। এই জয়ের পরেও রাহির চোখে যে খালি ভাবটা ছিল, সেটা দেখে মনে হচ্ছে গল্পটা এখনো অনেক দূর যাবে। রাহুল রায়চৌধুরীর পা এখনো চোটের মধ্যে, তিতলি এখনো বাড়িতে আছে। পরের